তো হ্যালো বন্ধুরা, আপনারা হয়তো থাম্বনেল থেকে বুঝতে পারছেন কী টপিকে আজকের ভিডিওটা শুরু হচ্ছে। তো আপনাদের কাছে যদি পুরনো ওল্ড বার্থ সার্টিফিকেট থাকে, সেটা নতুনে কীভাবে কনভার্ট করবেন আপনারা। তো কীভাবে কনভার্ট করবেন সেটা আপনাদেরকে পুরো অনলাইন প্রসেস দেখাবো। বা আপনাদের যদি বার্থ সার্টিফিকেট হারিয়ে যায় সেটাও আপনাদের দেখাবো কীভাবে আপনারা প্রসেস করবেন, কী করলে আপনার বার্থ সার্টিফিকেট আবার পাবেন। বার্থ সার্টিফিকেট ইস্যু করার জন্য কিন্তু অনলাইনও হবে, অফলাইনও হয়, আপনারা দু জায়গায় গেলে করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য আপনাদের আসতে হবে জন্ম মৃত্যু তথ্য ওয়েবসাইটে। আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন বা আপনারা অফলাইনে গিয়ে করতে পারেন। তো অফলাইনে কী করে করবেন বা অনলাইনে কী করে করবেন সেই তথ্য আজকে দিব। বা আপনাদের যদি জন্ম সার্টিফিকেট হারিয়ে যায় সেটা নিয়ে কী করে করবেন তাও আপনাদের এই ভিডিওতে জানাবো কী করে করবেন। বা কোনো সময় যদি ডকুমেন্টস হারিয়ে যায় সে সময় আপনারা অনেক চিন্তিত হন বা অনেক হতাশা হন। তো আর হতাশা হতে হবেন না, আপনারা সঠিক ভিডিওতে এসেছেন। তো কী করে আপনারা বার্থ সার্টিফিকেট পাবেন সেই এই ভিডিওতে আপনাদের বলা হবে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। বা অনেক জায়গায় দেখবেন আপনার ডকুমেন্টস বা অন্য কারো ডকুমেন্টস হারিয়ে যায়। তো হারিয়ে গেলে অনেক চিন্তিত পড়ে যান বা হতাশা হয়ে যান। তো আপনারা হতাশা হবেন না। কী করে জন্ম সার্টিফিকেট হারিয়ে গেলে বা পুরনো জন্ম সার্টিফিকেট আপনারা নতুনে রূপান্তরিত করবেন সেই ভিডিওতে আজকে বলবো। তো প্রথমে আপনাদের আগে দেখাবো ওল্ড বার্থ সার্টিফিকেট থেকে নিউ বার্থ সার্টিফিকেটে কী করে কনভার্ট করবেন বা রূপান্তরিত করবেন সেটা আগে দেখাবো। আর যদি হারিয়ে গিয়ে থাকে সেটা কী করে পাওয়া যাবে বা কী প্রসেস আছে সেটা আপনাদের এই ভিডিওর লাস্টে বলবো। তো আপনারা প্রথমে আপনার বার্থ সার্টিফিকেটটা অরিজিনাল বা ডুপ্লিকেট সেটা একবার চেক করে নেবেন। বা অনেক সময় অনেক দালালের হাতে আপনারা জন্ম সার্টিফিকেট করেন, সেটা অরিজিনাল কি আপনার ফেক সেটা আপনাকে একবার চেক করে নিতে হবে। তো অনেকগুলো সার্টিফিকেট আপনার স্টকে থাকতে পারে, তা ফেক হবে এগুলো। তো আপনারা কোথা থেকে এটা চেক করবেন, কী করে চেক করবেন বাড়িতে বসে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে দেখাবো। তো আপনারা প্রথমে মোবাইলে গুগল ক্রোম ওপেন করে নেবেন। গুগল ক্রোম ওপেন করার পর আপনারা সার্চ করবেন জন্ম মৃত্যু তথ্য, বা আপনারা বার্থ সার্টিফিকেট বলে সার্চ করতে পারেন, বা আমার ডিসক্রিপশনের লিঙ্কে দিয়ে রাখবো, আপনার সেই লিঙ্ক থেকে ওয়েবসাইটে রাইট এই হোম পেজে চলে আসতে পারেন। তো এখানে আসার পর আপনারা কী করে চেক করবেন বার্থ সার্টিফিকেটটা অরিজিনাল না ডুপ্লিকেট সেটা এই ভিডিওতে দেখা যায়। এখানে আসার পর আপনারা থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে সিটিজেন সার্ভিস দেখতে পাবেন। সিটিজেন সার্ভিসে ক্লিক করলে আপনার এখানে বার্থ দেখতে পাবেন বা ডেট দেখতে পাবেন। দুটোই একই প্রসেস। ওল্ড বার্থ সার্টিফিকেট বা ওল্ড ডেট সার্টিফিকেট মানে চেঞ্জ করতে পারেন আপনারা। তো এখান থেকে যদি আমরা ডেট সিলেক্ট করেন তো ডেটে দেখতে পাবেন হাউ টু অ্যাপ্লাই, তারপরে অ্যাপ্লাই ফ্রম নিউ রেজিস্ট্রেশন, ট্র্যাকিং অ্যাপ্লিকেশন, ডাউনলোড সার্টিফিকেট। তো সেম বার্থের কথা একই। তো এখানে বার্থ সার্টিফিকেট আপনারা যদি ক্লিক করেন সেম একই দেখতে পাবেন। হাউ টু অ্যাপ্লাই, অ্যাপ্লাই ফ্রম নিউ রেজিস্ট্রেশন, ট্র্যাকিং, ডাউনলোড, চাইল্ড নেম রেজিস্ট্রেশন। চাইল্ড নেম রেজিস্ট্রেশনটা হচ্ছে যদি আপনাদের হসপিটাল বা নার্সিংহোমে যদি চাইল্ড হয় তো চাইল্ড নেমের রেজিস্ট্রেশন করে দিলে আপনারা এখান থেকে সেই চাইল্ড নেমের নাম এখানে বসাতে পারবেন। ওখানে বাবা মার নাম দিয়ে রেজিস্ট্রেশন করে আপনাদের একটা এলাজমেন্ট নাম্বার দিয়ে দেবে, সেই নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন। তারপর আপনারা দেখতে পাবেন ডিলে বার্থ সার্টিফিকেট। ডিলে বার্থ সার্টিফিকেট কী করে এটা অ্যাপ্লাই করবেন সেটা একটা ভিডিও বানা আছে, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ভিডিওটা দেখে নেবেন। তারপরে আছে বার্থ সার্টিফিকেট কারেকশন। আপনারা এখান থেকে বার্থ সার্টিফিকেটও কারেকশন করতে পারবেন। আপনারা যদি বার্থ সার্টিফিকেট কোনো নাম বা নামের বানান ভুল বা ডেট অফ বার্থ ভুল বা বাবার নাম ভুল বা মায়ের নাম ভুল বা কোনো অ্যাড্রেস ভুল আছে তো আপনারা এখান থেকে অনলাইনে এটা কারেকশন করতে পারবেন। তারপর এখানে দেখছেন ইওর অ্যাকনোলেজমেন্ট অ্যান্ড সার্টিফিকেট নম্বর। তো এখানে এটা দেখতে পাবেন। তো এখান থেকে আপনাদের একটা পুরোনো সার্টিফিকেট দেখাচ্ছি। এই ওয়েবসাইটটা কিন্তু তৈরি হয়েছিল 2022 সালে, কিন্তু তার অনেক আগের সার্টিফিকেট আমি আপনাদের এখানে সার্চ করে দেখাবো। ওদের ডাটাবেসে কিন্তু এখানে থাকবে। আপনারা যদি এখান থেকে কনভার্ট করেন সার্টিফিকেট তো আপনার নামটা এখানে শো করবে। তো এখান থেকে দেখাবো কী করে আপনারা দেখবেন। তো এখানে আপনার ইয়ার অফ বার্থ, আপনার যে জন্ম সালটা সেই সালটা কিন্তু এখানে বসাতে হবে। তারপর আপনার মান্থটা এখানে বসাতে হবে, আর এখানে আপনার মাদার নেমটা এখানে সিলেক্ট করতে হবে। বা আপনাদের যদি ডিজিটাল সার্টিফিকেট থাকে বা অনলাইনে পাওয়া যায় তো আপনারা এখান থেকে সার্চ করে দেখে নিতে পারেন। আপনারা যে এবার কীভাবে সার্চ করবেন বা দেখাচ্ছি আপনাদেরকে এই ভিডিওতে। তো প্রথমে ইয়ারটা বসিয়ে নেবেন, তারপরে এখানে আপনার মান্থটা সিলেক্ট করে নেবেন। মান্থ সিলেক্ট করে আপনার মাদারের ফার্স্ট নেম, আপনার মাদারের এখানে ফার্স্ট নেমটা সিলেক্ট করে নেবেন। ফার্স্ট নেম সিলেক্ট করলে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এন্ট্রি ডেট দেখাচ্ছে 3/7/2002, 3/7/2002 দেখাচ্ছে, কিন্তু সার্টিফিকেটটার ডেট অফ বার্থটা দেখছেন 1993। এই যে সার্টিফিকেটটা সার্চ করেছি আমি এটা 1993 সালে জন্ম। এই সার্টিফিকেটটা যার হচ্ছে তার 1993 সালে জন্ম, এখানে এন্ট্রি ডেট আছে 2020 সালের। এই সার্টিফিকেটটা বা এখানে সার্টিফিকেট নাম্বারটাও শো করবে আপনার, আর অ্যাপ্রুভালটা এখানে দেওয়া থাকবে। তো এইভাবে আপনারা খুব সহজে আপনার সার্টিফিকেটটা আপনার সার্চ করে নিতে পারেন আপনার এন্ট্রি ডেটটা। তো এটা 1993 সালে সার্চ করে আমি বের করলাম। তো এই সাইটটা কিন্তু 2022 সালে চালু হয়েছিল গভর্নমেন্টের তরফ থেকে। ঠিক আছে, তাও এখানে কিন্তু ডাটাবেসে ওদের কাছে সেভ আছে। তো আপনি যদি সার্টিফিকেটটা কনভার্ট করেন তাহলে আপনারও সার্টিফিকেটটা এখানে শো করবে। তো এটা হয়ে যাওয়ার পর আপনারা সার্টিফিকেটটা চেক করবেন কী করে আপনার সার্টিফিকেটটা ভ্যালিডিটি না ডুপ্লিকেট। তো আপনার সার্টিফিকেটটা কী করে চেক করবেন, তো চেক করার জন্য আপনারা এখানে চলে আসবেন আবার। তারপর আপনারা বার্থে ক্লিক করবেন। তো বার্থে ক্লিক করার পরে নিচের দিকে দেখবেন বার্থ সার্টিফিকেট ভেরিফাই। বার্থ সার্টিফিকেট ভেরিফাই অপশানে যাবেন। বার্থ সার্টিফিকেট ভেরিফাই অপশানে গেলে এখানে একটা পেজ খুলে আসবে, এভাবে ড্যাশবোর্ড খুলে আসবে। তো এখানে আপনার স্ক্যান কিউআর কোডের মাধ্যমে আপনারা এটা দেখতে পারেন। আপনারা এটা কিউআর কোড করে আপনারা স্ক্যান করে এটা চেক করতে পারেন আপনার এটা ভ্যালিড না আনভ্যালিড।
এবার আপনার চেক করতে পারবেন। বা পাশে সার্টিফিকেট নম্বর সার্টিফিকেট নম্বর দিয়ে ভেরিফাই করতে পারেন। সার্টিফিকেটে যদি ক্লিক করেন, এখানে আপনার দেখতে পারেন এন্টার সার্টিফিকেট নাম্বার অ্যান্ড ডিওপি। আপনার ডেট অফ বার্থ আর সার্টিফিকেট নাম্বার দিয়ে আপনারা এখানে সার্চ করে দেখে নিতে পারেন বা আপনার সার্টিফিকেটটা ডুপ্লিকেট না আপনার সার্টিফিকেটটা অরিজিনাল। তো এরকম করে সার্টিফিকেট নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ যদি দেন, সাবমিট বাটনে ক্লিক করেন, যদি আপনার সার্টিফিকেটটা অরিজিনাল হয় তাহলে আপনার এখানে ডাটাটা শো করবে, আর যদি ডুপ্লিকেট হয় তাহলে ডাটা নট ফাউন্ড লাগাতে। আর তারপর আপনারা যদি এখানে ডেথ সার্টিফিকেট সার্চ করেন, তো আপনারা এখান থেকে ডেথ সার্টিফিকেট এখানে সার্চ করতে পারবেন। তো এই ওয়েবসাইট থেকে আপনার ডেট বা বার্থ দুটো এখান থেকে সার্চ করতে পারবেন, ঠিক একই প্রসেসে। এখানে প্রসেসটা লেখা আছে, স্টেপ বাই স্টেপ আপনি দেখে নিতে পারেন। এখান থেকে আপনার সার্টিফিকেটটা যদি অরিজিনাল হয়ে যায় বা হাতের লেখাগুলো কিন্তু অরিজিনালই থাকে, যেগুলো দালালের হাতে করেন সেগুলো যদি ডুপ্লিকেট হয়, আপনি এখানে সার্চ করে নেবেন। সার্চ করার পর যদি অরিজিনাল হয়ে যায়, তাহলে কী করে এটা কনভার্ট করবেন? তো আপনার সার্টিফিকেটে দেখবেন একটা ইস্যু ডেট লেখা আছে বা একটা স্ট্যাম্প মারা আছে। সেই স্ট্যাম্পটা আপনি দেখবেন কোথাকার, সেটা গ্রাম পঞ্চায়েতের না হসপিটালের, সেটা বা আবার বিডোর, আপনি চেক করে নেবেন ওটা কোথাকার একটা স্ট্যাম্প। তো আগেরগুলো সেগুলো কিন্তু পঞ্চায়েতের স্ট্যাম্প থাকে, সেম এরকম একটা স্ট্যাম্প দেখতে পাবেন। তো ওটা চেক করবেন কোথাকার ওটা জন্ম সার্টিফিকেট, পঞ্চায়েতের না বিডিওর না হসপিটালে। তো ওটা আগে চেক করে নেবেন। তো ওটা যেখানকার হবে সেখানে আপনি আগে যাবেন, গিয়ে ওখানে জিজ্ঞাসা করবেন। অনেক ক্ষেত্রে অনেক জায়গায় এটা করে দেয় না, বা আমি যেখানে গেছিলাম বা আমাদের যে অঞ্চলে গেছিলাম সে অঞ্চলে কিন্তু করে দিয়েছে। তো আপনি ওখানে যাবেন, ওখানে একটা আপনাকে ফর্ম দেওয়া হবে, সেম ফর্মটা এরকম দেখতে হবে। সেই ফর্মটা আপনি ফিল আপ করুন, তার সাথে বি1 একটা ফর্ম থাকবে, ওই ফর্মটা আপনার ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সেই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। সাথে আপনার অরিজিনাল একটা বার্থ সার্টিফিকেট যেটা আছে, আপনার অরিজিনাল বার্থ সার্টিফিকেটটা কিন্তু সেখানে আপনার লাগবেই। বা যদি আপনার অরিজিনাল বার্থ সার্টিফিকেট যদি না থাকে, তাহলে আপনি কী করবেন? যদি আপনার ডকুমেন্টস হারিয়ে যায় বা আপনার সার্টিফিকেটটা খুঁজে পাচ্ছেন না, যদি আপনার কাছে একটা জেরক্স থাকে, তো আপনি থানাতে এইভাবে একটা জিডি করবেন। এভাবে একটা জিডি করে আপনার থানাতে সেই, এখানে আমি রেশন কার্ডের একটা জিডি করা আছে কিন্তু এটা, আপনি রেশন কার্ডের জায়গায় ওটা আপনি বার্থ সার্টিফিকেট লিখে দেবেন, আর এখানে সার্টিফিকেট নম্বরটা বসিয়ে দেবেন। আপনার যে ফিজিক্যালি সার্টিফিকেট নাম্বারটা লেখা আছে 390 বা 380, ওরকম একটা সার্টিফিকেট নাম্বার থাকবে, নাম্বারটা ওখানে বসিয়ে দেবেন। নাম্বারটা বসানো হয়ে যাওয়ার পর সেই জিডিটা আপনি থানায় জমা দেবেন, আপনাকে এক কপি দেওয়া হবে। সেই জিডিটা নিয়ে আর আপনার সেই জেরক্স বার্থ সার্টিফিকেটটা নিয়ে আপনি সেই আবার অঞ্চলে যাবেন বা আপনার গ্রাম পঞ্চায়েতে যাবেন। সেখানে গিয়ে আপনি সেই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাকে যে দেওয়া হবে বা ফর্ম বি1 যে ফর্মটা, এই দুটো ফর্ম আপনি ফিল আপ করবেন। সাথে আপনার অরিজিনাল হোক বা আপনার যদি হারিয়ে যায় বা সে হারিয়ে গেলে সে আপনার জিডি আর সে জেরক্সটা লাগিয়ে, প্লাস আপনার বাবার আধার আর ভোটার বা আপনার মায়ের আধার ভোটার দুজনেরই লাগবে, সেটা অ্যাটাচ করে আপনি ওখানে জমা দিয়ে দেবেন। আপনার 200 টাকা ফি কাটবে। আপনাকে 7 দিনের মধ্যে হয় আপনার ফোনে এসএমএস চলে যাবে, আপনি নিজেই ডাউনলোড করে নিতেন ওয়েবসাইটে এসে, বা আপনি ওখানে গেলে ওখানে আপনাকে জন্ম সার্টিফিকেটটা দিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকের প্রসেস। অবশ্যই আপনাদের সম্পূর্ণ তথ্য দিতে পেরেছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, অ্যান্ড চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।